মন ভালো থাকবে। যতই ভক্ত হোক, আমাদের বাড়িতে যদি রাত ৩টার সময় কোনো সাধুগুরু বৈষ্ণব যায়, আমরা মনে মনে দুঃখ পাবো। আর রাধারানী কি করছে? যেই মাত্র দরজাটা খুলে দেখছেন শ্যামলা বিমলা, দেখেই বলছেন দিন বুঝি আমার ভালোই যাবে, ভালোই যাবে, আমার ভালোই যাবে, আমার ভালোই যাবে। দর্শন করে বুঝি আমার ভালোই যাবে, দর্শন করে সকালবেলা যদি কেউ দেখুন রাধারানী ভোর ৩টার সময় শ্যামলা বিমলাকে দেখেছেন, দেখে বলছেন আজকে আমার দিনটা ভালো যাবে। কেন জানিস? আমি ঘুম থেকে উঠে যে হরিভক্তের মুখ আমি দর্শন করেছি। ঘুম থেকে উঠে যখন হরিভক্তের মুখ দর্শন করেছি, দিন বুঝি আমার ভালোই যাবে। হরিভক্তের মুখ দর্শন করে দিন বুঝি আমার ভালোই যাবে। আজকে যখন তোদের মুখ ঘুম থেকে উঠে দর্শন করছি, আজ আমার দিনটা ভালো যাবে। বাহ! কোনো কোনো ভক্ত দেখবেন ঘুম থেকে উঠে কোনো দিকে না চেয়ে প্রথম ঠাকুরঘরের দরজা করে ঠাকুরের বদন দর্শন করে। কেন মা জানেন? ওই সকালবেলা ভগবানের মুখ দর্শন করলে দিনটা ভালো যাবে। আজ থেকে আমরা ছোটবেলায় শুনেছি কোন মা যদি ঋতুবতী হয় আর ওই স্নান করে উঠে যদি কৃষ্ণ ভক্তকে দর্শন করে, তারপরে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। দেখুন মা, এই পৃথিবীতে 5টি সন্তানের মা হয়ে কোনো লাভ নেই গো মা। যশোমতীকে প্রশ্ন করেছিলেন তুমি কার মা হতে চাও, তখন তিনি বলেছিলেন আমি লক্ষ কোটি সন্তানের মা হতে চাই না, আমি একটি সন্তানের মা হতে চাই। যে সন্তান আমাকে মা ডাকলে কোটি সন্তানের মা ডাক দিলে আমার নিবারণ হয়ে যাবে, আমি সেই সন্তানের মা। দেখুন, কৃষ্ণ ভক্ত একটি সন্তানকে গর্ভে ধারণ করলে মায়ের গর্ব হয়ে যাবে। আজকে সমস্ত সখীগণ আজকে রাধারানী শ্রীমন্দিরে উপস্থিত হয়ে বলছেন সখীরে তোরা সকালবেলা এত সকাল কেন আসলে? তারা বলছে বড় বাসনা নিয়া এসেছি রাই, বড় বাসনা নিয়া এসেছি রাই, বড় বাসনা এসেছি রাই, দূর কথা শুনবো বলে বাসনা নিয়া এসেছি রাই, দূর কথা শুনবো বলে বাসনা নিয়া এসেছি রাই।
বধুর কথা শুনব বলে বাসনা নিয়া এসে চিরাই। বধুর কথা শুনব বলে বাসনা নিয়া এসে চিরাই। আচ্ছা আচ্ছা, তোরা যখন এসেছিস তাদেরকে কি করলেন জানেন? এই দেখুন লীলাটা, লীলা কীর্তনী আপনাদেরকে যে অনেক সময় আসলে বলি কথা বলবেন না, এই কথাগুলো মন দিয়ে শুনবেন, দেখবেন আপনাদের বড় শান্তি হবে। আজকে আপনাদের যাদের বিবাহ হয়েছে, স্বামী আসেন এই কীর্তনে, আজকের কীর্তন শেষ করে বাড়িতে যখন স্বামীকে পাবেন তখন আজকের কীর্তনের কথা বলবেন। এটাই হলো কীর্তনের সমাজ কল্যাণ। আপনি এসেছেন, আপনার স্বামী আসেনি, স্বামী আপনার স্বামী আপনারা কি করেন, আর আমার প্রাণ বধূ আর রাধারানী কি করেন, একটু বিচার করবেন আপনারা। আজকে রাধারানীর কাছে সখীগণ বলছে, আমরা তো তোর কাছে কোনো সেবা নিতে আসিনি, আমরা গত রাত থেকে একটা বাসনা করছি, বড় বাসনা নিয়া এসেছি রাই, বাসনা নিয়া এসেছি রাই। বড় বাসনা নিয়া এসেছি রাই, বাসনা নিয়া এসেছি রাই। গোবিন্দ কথা শুনব বলে বাসনা নিয়া এসেছি রাই। গোবিন্দ কথা শুনব বলে বাসনা নিয়া এসেছি রাই। আপনাদের জীবনে কোনোদিন এমন বাসনা যাচ্ছে যে ঘুম আসছে না, কালকে গিয়ে হরি কথা শুনবো, এমন বাসনা জেগেছে কোনোদিন? কিন্তু স্বতন্ত্রী সখী শ্যামলা বিমলার মনে বাসনা যাচ্ছে, আজকে রাত্র পুরানোর পর আমাদের বাসনা কি জাগে? কলিযুগে মানুষের প্রেশার খুব বেশি, আর স্ট্রোক রোগটাও বেশি। কেন জানেন? কারণ সব সময় বিষয়ের একটা বাসনা। কোন মানুষ, আমরা এমনও মানুষের বাড়ি গিয়ে ঘুমাই, ওই রাত্র 10 বার উঠে বলি, ও দাদা ঘুম কেন লাগছে না? বলে, না দাদা টেনশন মাথার মধ্যে। টেনশন কি? অর্থের টেনশন। আর এখনকার যুবক যুবতীরও কিন্তু প্রেশার হয়ে গিয়েছে। কিভাবে জানেন? ওরা সারা রাত্র মোবাইল দেখে। দেখবেন আপনার মেয়ে ঘুমিয়ে পড়ছে, কিন্তু চাদরের ভিতরে কিন্তু চাদর লড়ছে। সাইডে গিয়ে শুনবেন টিন 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 শব্দ করছে। আর সকালের সময় উঠে 11টার সময় 15 বছরের ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেলে দেখা যায় তার হাই প্রেশার। কেন জানেন? ওই মোবাইলে তার ঘুম কেড়ে নিয়েছে। আরো কয়েক বছর পরে দেখবেন কলিজীবের আয়ু 30 বছর হয়ে গেছে। এখন তো কোন রকম সত্যই 40 হয়ে গেলে এই যবনিকা শেষ। কারণ কি জানেন? বিধি মানে না যারা, মনে রাখবেন, বিধি মানে না যারা, ব্যাধিতে ভুগে তারা। বিধি যে মানে না, তার মধ্যে ব্যাধি বেশি, রোগ বেশি। আইন মানে না যারা, তারা তো বেনালে পড়বে। বিধি মানছে না। আমরা কি কোনোদিন কোনো মা বোন 5 জন মিলে কোনো আগ্রায় গিয়েছি যে কালকে অমুক আগ্রাতে যাব, গিয়ে বৈষ্ণবের কাছে গিয়ে আমরা একটু সকালবেলা হরি কথা শুনবো? না, রাত থেকে পয়নামা করেছি কালকে এমএলএর বাড়ি যাব আমার মেয়েটার চাকরির জন্য, আমার ছেলেটার চাকরির জন্য। কালকে কিভাবে কথা বললে ওই মানুষটার কাছ থেকে 10,000 টাকা বান করে আনা যায়, এই চিন্তায় রাত ঘুম হয় না। পরের দিন সকালে প্রস্রাব করা গিয়েছে, আসতে পারে না, স্ট্রোক হয়ে সেখানে শেষ হয়ে গেছে। অর্থাৎ বিধি মানে না যারা, ব্যাধিতে ভুগে তারা। আপনি খ্রিস্টধনের ধনী হন না, আপনার বাড়িতে কোনো টাকা পয়সার অভাব থাকবে না। আপনি চিন্তা করছেন কেন? আপনি যেদিন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে
মায়ের দুগ্ধ পান করেছিলেন, কত টাকা রোজগার করে রেখেছিলেন সেই দুগ্ধ ভগবান বলছেন আমি তুই আসা যাবার আগে আমি তোর জীবনের সমস্ত খরচ পাঠিয়ে দিয়েছি, তোর বিবেক এবং জ্ঞান বৈরাগ্য দ্বারা তুই মানুষের সঙ্গ কর, তাহলে তুই দেখতে পাবে তোর ঘরে খাওয়ানো এসে যাবে। আর জীবনে মানুষ যত বেঈমানি গান্দামি করে মৃত্যুর আগে সব ভোগ করে যায়। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মধ্যেই স্বর্গ নরক, মানুষের সবাই সুরাসুর। আজকে রাধারানী সখীগণ বলেছে আমরা কোন সেবা নিতে আসি নাই, আমরা কৃষ্ণ কথা শুনব বলে, কৃষ্ণ কথা শুনব বলে, কৃষ্ণ কথা শুনব বলে, কৃষ্ণ কথা শুনব বলে, বাসনা নিয়ে এসেছি গো কৃষ্ণ কথা শুনব বলে, বাসনা নিয়ে এসেছি গো কৃষ্ণ কথা শুনব বলে, বাসনা নিয়ে এসেছি গো কৃষ্ণ কথা শুনব বলে, আমরা আজ খুব বাসনা নিয়ে এসেছি, আজকে আমরা তোর কাছে হরি কথা শুনবো। রাধারানী বলেছেন সখী রে তোরা যে বাসনা নিয়ে এসেছিস হরি কথা কাকে শোনাবো, শোনার মানুষ তো দেশে নাই, আমি তাদের বাসনাবো, তাদের বাসনাবো আমি, সোনার মানুষ দেশে নাই, আমার কথা আমি তাদের বাসনাবো, আমি কারে শোনাবো হরি কথা? তোরা আমার বন্ধুর কথা শুনতে এসেছিস, আমার বন্ধুর কথা। আচ্ছা আচ্ছা, এখানে যাদের ছোট ছোট ভাই বোন বোন যারা যাদের বিবাহ হয়েছে, আমি কীর্তনটা কিন্তু আপনাদের ঘরে সহজ ভাষায় তুলে ধরছি। আপনারা স্বামীর প্রশংসা মানুষের কাছে কয়জন করেন দেখে হাতটা তুলুন তো। করেননি আপনার স্বামীর প্রশংসা মানুষের কাছে? করেন, দেখেন যেন এতজনের মধ্যে মাত্র 3 জনে করেন, আপনিও করেন না। আমরা বেশিরভাগ প্রশংসা করি, বান্ধবী যখন জিজ্ঞাসা করে আচ্ছা তোর স্বামী কি করে, বলে না গো, হ্যাঁ বস